এখন নির্বাচনেই নেই, পথসভা করতে হচ্ছে কেন? এই পথসভা আমাদের সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার পথসভা। কারণ আমরা মুর্শিদাবাদ যেটা দেখলাম, হিন্দু বাড়ি টার্গেট করে করে একদম আগের থেকে ইন্ডিকেট করে গেছে, চিহ্নিত করে গেছে। এই যে জেহাদি তালিবানি সন্ত্রাস যারা আজকে বাংলায় ঢুকেছে এবং তাদের শিক্ষা দেবার জন্য যে মাদ্রাসাগুলো আমরা সরাসরি দেখছি, মাদ্রাসার মৌলবী যারা তারা কিন্তু বিভিন্ন জলসায় এইভাবে উগ্র বক্তব্য রাখছে আমরা দেখেছি। এই জন্য আমাদের বাঁচতে হলে আমরা কোনোদিন কিন্তু বলি নাই হিন্দু হিন্দু ভাই ভাই আমাদের জাগ্রত হতে হবে, এইরকম কথা কখনো আমরা বলিনি। আমরা জানি আমরা সবাই ভারতবাসী, আমরা থাকবো পাশাপাশি, রাখবো আমরা ভালোবাসাবাসী। কিন্তু আমি যতই ভালোবাসতে চাইছি না কেন, মুসলমানদের কাছে আমি কাফের। আমি কিন্তু মুসলমানদের বন্ধু কখনো হতে পারবো না, কোনোদিন হতে পারবো না। কারণ ওদের গোড়ার যে বীজ কোরআন, সেই কোরআনের মধ্যেই এই মন্ত্রটা দেওয়া আছে। সেখানে লেখা আছে মূর্তি পূজারীরা অবাধ্য শয়তানের দাস, এই মূর্তি পূজারীদের আছে কঠিন সাজা। তাহলে এই যে যে জিনিসগুলো এখন ফ্ল্যাশ হয়ে গেছে, এটা ফ্ল্যাশ হয়ে গেছে। প্রথম ফ্ল্যাশ করলেন কে? হাকিম সাহেব, ফিরাদ হাকিম সাহেব, যে ইসলাম ধর্ম নিয়ে যে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা, তাদের দাওয়াত দাও। এত বড় কথা বলার পরেও সে কিন্তু এখনো ক্যাবিনেট মন্ত্রী আছে। দেখেন ওই যে আর একজন মুর্শিদাবাদে কি নাম, হুমায়ুন কবির, এত বড় কথা সে কি করে বলে যে আমরা এখানে 70% হিন্দু, 30% কেটে কুচি কুচি করে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এই যে যে মানসিকতা, তাহলে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আজকে যে মুর্শিদাবাদ ঘটনা ঘটলো, আজকে যে আমাদের কাশ্মীরের ঘটনা ঘটলো, এতে আমরা বুঝতে পারছি যে সনাতন হিন্দু ধর্মের মানুষ তারা কিন্তু বিপন্ন। তারা হরিনাম করছে, তারা হরিবল বলে ধুলায় গড়াচ্ছে, কিন্তু তারা নিরস্ত্র, তাদের কাছে অস্ত্র নেই। আমি বলবো প্রত্যেক সনাতনী হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখুন, তাই না হলে তাদের মা বোনদের ইজ্জত রক্ষা হবে না, তাদের জীবন রক্ষা কিন্তু হবে না। আমি মনে করি আত্মরক্ষার জন্য প্রত্যেকের কাছে অস্ত্র থাকা উচিত, এটা আমি মনে করি। এবং আমাদের সনাতনীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা উচিত। এই যে অশুভ শক্তি, সন্ত্রাসী শক্তি, আমি সমস্ত মুসলমানদের কখনই খারাপ বলি না। বিশ্বের যারা মানবতাবাদী মুসলমান রয়েছে, বিশেষ করে তারা মারফতি মুসলমান। মুসলমানদের মধ্যে 4 রকম আছে: ফজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। এই মারফতি মতের মুসলমান যারা, এদের উচিত যে সন্ত্রাসের বিরুদ্ধে রাস্তায় নামা, জিহাদের বিরুদ্ধে রাস্তায় নামা। আজকে কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে ইসলাম ধর্মটা সন্ত্রাসী ধর্ম বলে পরিগণিত হচ্ছে। এটা ভালো কথা না, এটা একটা লজ্জার বিষয়। মুসলমানরা কেন আজকে সব সন্ত্রাসী হয়ে যাবে, কেন জেহাদি হয়ে যাবে? তারাও ভালোবাসার দ্বারায় সারা পৃথিবী জয় করবে। এই জন্যে জেহাদের বিরুদ্ধে আমার মনে হয়, এই সন্ত্রাসের বিরুদ্ধে, তালিবানি শক্তির বিরুদ্ধে হিন্দুদের চাইতে মুসলমানদের আরও বেশি করে পথে নামা উচিত। আমাদের কাজ আমরা করছি, তাদের কাজ তারা করছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব এবং 26 সালে বাংলাকে সন্ত্রাস মুক্ত, জিহাদি মুক্ত করব করব করব। পুলিশকে নপুংস বললেন, এটা একটু যদি। আমি পুলিশকে নপুংসক বললাম, হিন্দু পুলিশদের বলেছি, হিন্দু পুলিশদের বলেছি। যে হাকিম সাহেব বললেন যে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগা, তাহলে হিন্দু পুলিশগুলোও কি দুর্ভাগা? এটা তাদের হৃদয়ে লাগবে না? তারা তো হিন্দু পুলিশরা কেন তারা রাস্তায় নামেনি? কেন নামেনি? মঙ্গল পাণ্ডেজি ব্রিটিশের বিরুদ্ধে তিনি কিন্তু রাস্তায় নেমেছিলেন। মঙ্গল পাণ্ডেজি নামেননি? ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডেজি। আজকে পুলিশ থেকে যদি প্রশাসন থেকে বলতো, আজকে ক্যাবিনেট মন্ত্রী এমন কথা কেন বলবে আমরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে আমরা দুর্ভাগা হয়েছি? তাহলে যে পুলিশগুলো বলতে পারছে না, আমি তাদের নপুংসক পুলিশ বলছি। দুটো প্রশ্ন প্লিজ, দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্ন। 26,000 মানুষের সাথে 26,000 পরিবারও বেকার হলো, এই বিষয়ে কি বলবেন? দেখুন, সম্পূর্ণ দায় দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি ভোটের সময় বলেন কি, সমস্ত জায়গায় ক্যান্ডিডেট আমি। তাহলে চুরি যেখানে যেখানে হয়েছে সব চুরি করেছেন উনি, ঘুষ যেখানে যেখানে খেয়েছে সব ঘুষ খেয়েছেন উনি। উনি যদি একাই ক্যান্ডিডেট হয়, তাহলে যত চোর যা কিছু তৈরি করেছে উনি করেছেন সব, এবং ওনার ইঙ্গিতে হয়েছে।
এই জন্য সমস্ত দায় দায়িত্ব মমতা ব্যানার্জির, এটা একদম পরিষ্কার কথা। তবে কোর্টের যেটা নির্দেশ ছিল, যোগ্য এবং অযোগ্য আপনারা ভাগ করে দিন। তাদের আপনারা চাকরি দিয়েছেন, আপনাদের কাছেই তো ওই সিট রয়েছে না, তাহলে আপনারা সেটা দেখে যোগ্য ভাগ করে দিলে যোগ্যরা থাকুক, অযোগ্যরা বাদ যাবে। এটা করেনি, এটা করতে গেলেই সরকার পড়ে যাবে। একদম আমি চুরি করেছিলাম, এই মালগুলো আমার চুরি করা, আর এই মালগুলো আমার বাড়ির মাল, তার মানে তুমি চোর। একদম তুমি ভাগ করে দেখিয়ে দিলে যে এই মালগুলো আমি স্বপন বাবুর বাড়ি। কিন্তু উনি তো বলছেন এখন তাদের ভাতা দেবে, তাছাড়া উপায় নাই। দেবে কি? কার পয়সা দেবে? জনগণের ট্যাক্সের টাকাই তো দেবে। উনি ভাতা দেবে, অন্য জায়গার থেকে আবার হাতা দিয়ে চুরি করবে। এদিকে দেবে ভাতা, আর একদিন বাড়াবে হাতা, দেবেন এইভাবেই করবে, এই তো ওনার কাজ। আপনি বললেন যে আপনারা গভর্নমেন্টে আসলে কোনো ভাতা বন্ধ হবে না, তাহলে এই চাকরিহারাদের যে সরকার ভাতা দেওয়া শুরু করছে, এটাও কি আপনারা চালু রাখবেন? আমরা চাকরি দেব, আমরা যোগ্য অযোগ্য বাছাই করে নেব এবং যোগ্যদের চাকরি দেব। কেন আমরা ভাতা দেব? চাকরি দেব আমরা। লাস্ট প্রশ্ন, আপনি ঠাকুর বাড়িতে যৌথভাবে মেলা হয়েছিল, আনন্দে মমতা ঠাকুরকে মা বলে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, কিন্তু গতকাল মমতা ঠাকুর গাইঘাটা থানার সামনে একটা প্রতিবাদ সভা থেকে তৃণমূলের বললেন শান্তনু ঠাকুর প্রচুর টাকার মালিক হয়েছে, মতুয়ারা জানতে পারলে আগামী দিনে শান্তনু ঠাকুরের বাড়িতে ঘেরাও করবে মতুয়ারা, 15 কোটি মতুয়ারা। একজন ধর্মগুরু, তার শান্তনু ঠাকুর আগের দিন বলেছিলেন যে এই মতুয়ারা তার শক্তি, সেই শক্তি ঘেরাও করবে মমতা ঠাকুর বলছেন, কি বলবেন এটা নিয়ে? রাজনৈতিক মঞ্চ আলাদা, বারুণীর মঞ্চটা। আমি যখন বারুণীতে গিয়েছি, আমি মায়ের চরণ ধুলি নিয়েছি, মায়ের চরণে আমি প্রণাম করেছি। রাজনৈতিক মঞ্চে কে কি বলছে তার জবাব যাকে বলেছে তিনি দেবেন, সে জবাব আমি কখনো দিতে যাব না।